আজকে আমি সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা, মানি লন্ডারিং, আরও বিভিন্ন বিষয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। তো সাকিব আল হাসান দেশে ফিরতে চান। তিনি বলেছেন, দেশে ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো, কিন্তু নিরাপত্তা তো দিতে হবে। তো তার দেশে ফেরার শর্তটি হচ্ছে তাকে নিরাপত্তা দিতে হবে। তো দেশে সাকিব আল হাসানের কোনো নিরাপত্তা আছে কি? নাই। দেশে যে জায়গায় একজন সাধারণ মানুষের নিরাপত্তা নাই, যে জায়গায় একটা শিশুর নিরাপত্তা নাই, একটা শিশু পর্যন্ত মায়ের সাথে জেলে যেতে হয়, সেই জায়গায় সাকিব আল হাসানের নিরাপত্তা কি আছে? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। তো সাকিব আল হাসান যেটি বলেছেন সেটি হলো যে তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু যে সময় এই মামলাটি করা হয় তার বিরুদ্ধে, এই সময় তিনি দেশের বাইরে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা করা হয়েছে, এটি যে ভুয়া, ফেক, সেই ব্যাপারে সে তার একটা বক্তব্যে স্পষ্ট করে আকারে ইঙ্গিতে বলেছে, কিন্তু সেটি আমার কাছে নাই বিধায় আমি আপনাদেরকে এখন দেখাতে পারবো না। এখন সাকিব আল হাসান আম, দেশে ফেরার জন্য যে শর্তগুলো দিয়েছেন, এর মধ্যে একটি শর্ত হলো তিনি দেশে যাবেন, দেশে গিয়ে তিনি মামলা লড়বেন, তবে তাকে নিরাপত্তা দিতে হবে। একজন সাধারণ মানুষেরও নিরাপত্তার অধিকার আছে, তারও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তো তিনি মনে করে থাকেন যে দেশে গেলে তাকে নিরাপত্তা দেওয়া নাও হতে পারে, কারণ দেশের পরিস্থিতি যে কোনো সময় বদলে যায়। তিনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হলো যে দেশে গেলে এই নিরাপত্তা দিতে হবে যে তাকে মামলার নামে হয়রানি করা হবে না, তার প্রাণের নিরাপত্তা দেওয়া অবশ্যই জরুরি, এটি তিনি বোঝাতে চেয়েছেন। আম, তিনি আরও বলেছেন যে দেশে গেলে কোর্টে তার বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণিত মামলার অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশে কি এটি আছে? বাংলাদেশে হাজার হাজার মানুষ, হ্যাঁ, আম, জামিন ছাড়াই জামিন ছাড়াই মানে জেল হাজতের মধ্যে আছে। এটি স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। তো সাকিব আল হাসান এই ব্যাপারে বলেছেন, এখন তো আর কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না, যদিও আমি আশাবাদী যে এরকম করা হবে না যতক্ষণ না আমার দোষ প্রমাণিত হচ্ছে। সমস্যা হওয়ার কথা না, কিন্তু অনেক কিছুই আমি ভাবতাম এরকম হচ্ছে, কিন্তু হচ্ছে অন্যরকম, কিছুই তাই বলা যায় না। এটা হচ্ছে তার সাক্ষাৎকারের অংশ বিশেষ। উনি যেটি বলেছেন সেটি হলো যে দেশে ফেরার আশা পুরাপুরি আছে, আমি ফিরবো, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবো। আমি দেশে ফিরবো, কোর্টে মামলায় যাব, মামলা লড়বো, কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত হলো আমাকে নিরাপত্তা দিতে হবে। এতটুকু তো আশা করতেই পারি। আমি বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে, পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে, ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসাবে তো এটুকু আশা করতে পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি। এটি কি আহ, বাংলাদেশে এখন সম্ভব? আমাকে প্রশ্নের উত্তর দিন। আর তার বিরুদ্ধে যে হত্যা মামলার অভিযোগ করা হয়েছে, এই অভিযোগ থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে কবি, শিল্পী, সাহিত্যিক এমন কেউ নাই যারা হত্যাকাণ্ড চালায় নাই, যারা জীবনে একটা পিঁপড়া পর্যন্ত মারে নাই, তারাও নাকি মানে হত্যাযজ্ঞ চালিয়েছিল। ওয়াও, বিষয়টা বুঝতে পারছেন? তো যে টুকাই আসিফ মাহমুদ, সজীব ভুয়া সাকিব আল হাসানকে দেশে আসার ব্যাপারে বাধার সৃষ্টি করেছিল,
সেই টুকাই আসিফ মাহমুদ সজীব ভুয়া তার নির্বাচনী এলাকায় নির্বাচন করতেই পারে নাই, কারণ ওইখানে নির্বাচন করলে পরে তার ভরাডুবি হতো। সাকিব আল হাসান বিদেশে থাকা অবস্থায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি যদি সুযোগ পেতেন তাহলে তার এলাকায় নির্বাচন করে দেখিয়ে দিতে পারতেন যে জনগণের কতটুকু সাপোর্ট তার উপর রয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে কিংবা অন্যান্য কারণে তিনি এটি থেকে সরে দাঁড়ান। তো কিরে টুকাই আসিফ মাহমুদ সজীব ভুয়া, তুই তোর এলাকায় এলাকায় নির্বাচন করতেই পারিস নাই, কিন্তু সাকিব আল হাসান তো তার এলাকায় নির্বাচন করতে চেয়েছিল। এই টুকাই আসিফ মাহমুদ সজীব ভুয়া তোদেরকে পৃথিবীর কয়জন মানুষ জানে? সাকিব আল হাসানের যে জনপ্রিয়তা রয়েছে, বাংলাদেশ নামক ভূখণ্ডটির দৈর্ঘ্য প্রস্থ যতটুকু রয়েছে তার চেয়ে বেশি রয়েছে। একজন পৃথিবী বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর তুই কি করেছিস? তোকে কোন কোন হিন্দি চুলের মানুষ চিনে? তোকে কে চিনে? তুই তো একটা টুকাই, ঠিক না? যাকগে, এখন কথা হলো সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলার অভিযোগ দেওয়া হয়েছে, ইনি এটিকে তিনি এই অভিযোগকে খণ্ডন করার জন্য তিনি দেশে ফিরে আসতে চান। তো দেশে ফিরে আসার জন্য তিনি শর্ত দিয়েছেন। আমি আবারও ভালো করে বলি, তাকে যদি দেশে এসে মামলা লড়ার সুযোগ দেওয়া হয় কোনো রকম হয়রানি ছাড়া, তিনি মামলাতে জিততে পারবেন, অনায়াসই জিততে পারবেন। কারণ তার তার বিরুদ্ধে যে হত্যা মামলা দেওয়া হয়েছে ওই সময় তো তিনি দেশেই ছিলেন না। তো ওইভাবে সাকিব আল হাসানের মতো অনেক মানুষই ওই সময় দেশে ছিল না, কিন্তু তাদের উপর মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলুন তো দেখি, দেশে মানে নাকি শেখ হাসিনার সরকার 1400 মানুষকে হত্যা করেছে, এটি জাতিসংঘের রিপোর্ট মোতাবেক মানে আমরা জানতে পেরেছি। আর জাতিসংঘের রিপোর্টও তো তাদের তৈরি করে দেওয়া, ইউনুসের দ্বারা প্রভাবিত জাতিসংঘ, এটি তো আপনারা অবশ্যই জানেন। তো আওয়ামী লীগের হাজার হাজার মানুষদের উপর যে হত্যা মামলা দেওয়া হলো, তাহলে বাংলাদেশে তো মানে হাজার হাজার হত্যা মামলা দেওয়া হলে পরে তো 1400 মানুষ মারা যাওয়ার কথা না? বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ মারা যাওয়ার কথা। আমি আমার উপজেলার কথা বলি, আমাদের উপজেলায় 1200 হত্যা মামলা করা হয়েছে। আচ্ছা বাদ দিলাম সারা বাংলাদেশের হত্যা মামলাগুলো বাদ দিলাম, আমাদের এলাকায় 1200 যে হত্যা মামলা দেওয়া হয়েছে, এই 1200 হত্যা মামলার সাথে 1200 হত্যা মামলা আর টুকাইদের উত্থাপিত হত্যা মামলায় নিহত হয়েছে 1400 মানুষ। তাহলে 1200 কি আমাদের উপজেলায় শেখ হাসিনা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মানুষ মানে শেখ হাসিনা হত্যা করলেন, আর বাকি 200 সারা বাংলাদেশে ওনাদের নির্দেশনায় মানে নিহত হলো? ইট ডাজন্ট মেক সেন্স। এ থেকেই প্রমাণিত হয় এই সব মামলাগুলো হচ্ছে ভুয়া। ঠিক আছে, তো আসিফ উনি ওই কি জানি না সাকিব আল হাসান একটি কথা বলেছেন, আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ থাকবো, পল্টি দেওয়ার অভ্যাস নাই। এই কথাটি বলার পরে সে আরেকটি ছক্কা মেরে দিল, ক্রিকেটের ছক্কা মেরে দিল, তার সম্মান আরো অনন্য উচ্চতায় চলে গেল। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে বা যারা সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে বাংলাদেশে খেলার সুযোগ দিল না, এরা দেশের কি পরিমাণ শত্রু আপনারা ভাবতে পারেন? তারা যে বাংলাদেশের ক্রিকেটের মারাত্মক ক্ষতি করেছে, এটির বড় প্রমাণ হলো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের ক্রিকেট খেলোয়াড়কে খেলতে না দেওয়া।
এবং না দেওয়ার কারণে এই ক্ষতিটি করেছে। একদম খাঁটি কথা। তো এরা বাংলাদেশের সব সেক্টরে ক্ষতি সাধন করেছে। আমি আরেকটা কথা বলি, সাকিব আল হাসান যদি পলিটিক্স করার সুযোগ পেতেন, তাহলে হয়তো তিনি বাংলাদেশের আরেকজন ইমরান খান হতে পারতেন। বাংলাদেশের তো আরেকজন ক্রিকেটার, সরি, পাকিস্তানের আরেকজন ক্রিকেটার ইমরান খান, তিনিও তো সাকিব আল হাসানের মতন একজন বিশ্বমানের ক্রিকেটার। তিনিও তো পলিটিক্সে যোগদান করে পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, আজকে জেলে আছেন। এই একই অবস্থা সাকিব আল হাসানের ক্ষেত্রেও তারা করার চেষ্টা করতেছে বা করেছে। সাকিব আল হাসানের প্রতিও তাদের ভয়। কি জানি সাকিব আল হাসান আওয়ামী লীগের টিকিট নিয়ে বা আওয়ামী লীগের সমর্থন পেয়ে আম এদের ভরাডুবি ঘটিয়ে দেন। কারণ বাংলাদেশে তো সাকিব আল হাসানের লক্ষ কোটি, কোটি ফ্যান ফলোয়ার রয়েছে। রয়েছে না? এরা যদি সাকিব আল হাসানকে পলিটিক্সে আবার পুনর্বাসন করে ফেলে, ভবিষ্যতে যদি উনাকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দিয়ে দেয়, এই ভয়টাও তাদের মধ্যে কাজ করেছে। যাক, আমি অনেক কিছু বললাম। তো আপনারা বুঝতেই পারছেন যে এরা কি পরিমাণ ভয়ঙ্কর। এই সাকিব আল হাসানের বিষয় থেকেই প্রমাণিত হয় এরা হচ্ছে দেশের শত্রু। দর্শক শ্রোতারা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।